প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুয়ালালামপুর এয়ারপোর্টে আপনাদের স্বাগতম। আমরা ব্যাংকক পূর্ণভূমি এয়ারপোর্টে বাংলাদেশে প্রথম আসি। তারপর ওখানে 5 দিন থেকে আমরা তন্ময় এয়ারপোর্ট থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি শেষ করে কুয়ালালামপুর এসে পৌঁছাই। তো আমাদের ইমিগ্রেশন লাগেজ কালেক্ট ওগুলো করতে গিয়ে আরও ঘন্টা 3 টাইম লেগেছে। মোটামুটি সব ফরম্যাট শেষ করে ফেলেছি আমরা। এয়ার এশিয়াতে আমাদের 5 জনের টিকিট লেগেছিল ব্যাংকক থেকে কুয়ালালামপুর প্রায় 40,000 টাকার মতো। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম একটি বিমানবন্দর। এটা মালয়েশিয়ার প্রধান বিমানবন্দর আর এটা কুয়ালালামপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। তো এখানে যে আমরা চিন্তা করছিলাম একটা ট্যাক্সি নিব না ট্রেবে যাবো। You're on, you can fit this one and this one. This is premium, this is NTV. Can you show me people? 290. 290 too much. Okay, I can give you like can give you can? It's 1 hour drive. All include highway toll and everything. Plus it's midnight charge already. Too much. Okay, we will see. Huh? 250. এতক্ষণ ওনার সাথে কথা বলে দেখলাম যে আমাদের উনি যে প্রাইস বলছে এটা পোষাবে না, কারণ উনি আমাদের ধারণা অনেকটাই বেশি চাচ্ছে। এই জন্য আমরা আর কথা বাড়াইনি। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গেটের দিকে। আমরা হাঁটতে হাঁটতে একদমই শেষ প্রান্তে চলে এসেছি এয়ারপোর্টের। আর এয়ারপোর্ট আমার মনে হয় 20-25 মিনিট ধরে কয়েক কিলোমিটার হেঁটে তারপর আমরা গেটের কাছে চলে এসেছি। তবে এখানে চাইলে আপনি মানি এক্সচেঞ্জের অনেকগুলো হাউস আছে, চাইলে আপনার কাছে যদি ডলার থাকে বা টাকা থাকে ওইটা চেঞ্জ করে রিঙ্গিত নিয়ে নিতে পারেন, বা লাগলে এখানে সিমের অনেকগুলো দোকান আছে, চাইলে সিমও কিনে ফেলতে পারবেন এখান থেকে করে। ওরা একদম রেডি করে দিয়ে দিবে। আপনি 5 দিন বা 7 দিনের যে প্যাকেজ চান সেটাও ওরা ঠিকঠাক করে দিবে যেন ডাটা ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে এয়ারপোর্টে, চাইলে আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে থেকেই যদি ইনস্ট্যান্ট কারোর সাথে কন্ট্যাক্ট করার লাগে সেই কাজটা সেরে ফেলতে পারবেন, বা গ্র্যাব অর্ডার করা এই কাজগুলোও সেরে ফেলতে পারেন সিম কেনার আগ পর্যন্ত। কিন্তু আপনি যদি এয়ারপোর্ট থেকে একটু দূরে চলে যান, বাইরে চলে যান গেটে, তাহলে কিন্তু আর ওয়াইফাই কানেকশন পাবেন না। তো আমি কয়েকবার মানে গাড়ির জন্য ওয়েট করতেছি, তখন যে বাইরে যাচ্ছি তখন ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়, তখন আবার কোনো কল করা লাগলে আবার দেখা যায় যে এয়ারপোর্টের মানে গেটের ভিতরে চলে আসি। তো এটার যে মেইন যে ডোরটা, অনেকগুলো ডোর আছে, 5-6টা ডোর। ওরা ডোরকে বলে পিন্টু গেট, এরকম অনেকগুলো আছে। তো এইগুলা হচ্ছে সেন্সর কাজ করে, আপনি গেলে অটোমেটিক খুলে যাবে, আবার আপনি যখন সরে যাবেন তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ছোটো বাচ্চা যারা আছে তো ওরা আবার এটা খুব মজা পায়। আমার বেবি দেখা যেত যে কাছে একটু করে যেত, খুলে যেত, আবার সরে যেত, এরকম করে খেলা করা যায়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাইরে চলে যাবো। লাস্ট পর্যায়ে আমরা কয়েকটা পিকচার তুলছি দাঁড়িয়ে। আমি রনির কয়েকটা ছবি তুলে দিচ্ছি। আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে ডোরটা, সামনে যে গ্লাস আছে এই গ্লাসের বাইরে হচ্ছে রাস্তা, ওখানেই ট্যাক্সি ক্যাবগুলো ওয়েট করতে থাকে। তো আমাদের তো হোটেল বুকিং করা ছিল, যেতে যেতে মনে হয় রাত 2টা, 2:30, 3টা বেজে যাবে, কারণ এখন অলরেডি 1টার মতো বাজে রাত। কিন্তু আমাদের পৌঁছাতে 1.5-2 ঘন্টা তো লাগবেই। আর এখনও আমরা কিসে করে যাব সেটা ঠিক করিনি, এই জন্য বুঝতে পারছি না কতক্ষণ লাগবে। তবে এয়ারপোর্টটা তো সুন্দর, এই জন্য আসলে বোরিং লাগছিল না ঘুরে। অনেক সময় হয় না সুন্দর জায়গায় কোনো কারণে লেট হয়ে গেলেও দেখতে ভালো লাগে, ব্যাপারটা এরকম। আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। এটা কিন্তু ডোর, এই যে বলেছিলাম যে সেন্সর কাজ করে ডোর, এই যে এটা হচ্ছে ডোর। আমরা এখন হাঁটতে হাঁটতে একদমই এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের দিকটা, এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে যে রাস্তাটা আছে
সেই রাস্তাটা, আর বাইরের দিক থেকে দেখতে এই যে এয়ারপোর্টে প্রবেশ করার এরকম ডোরগুলো থাকে, এরকম ডোর কিন্তু অনেকগুলো আছে, ওইগুলোর নাম্বার আছে। আপনি যখন ট্যাক্সি বুক করবেন, এটার আমাদের ডোর এটার নাম্বার হচ্ছে 5। তো যখন ট্যাক্সিকে বুক করবেন বা গ্র্যাবে অর্ডার করবেন তখন বলে দিতে হবে কয় নাম্বার গেটে আছেন। যদি গেট না বলে দেন তাহলে কিন্তু আপনাকে গ্র্যাব খুঁজে পাবে না, আপনিও গ্র্যাব ড্রাইভারকে খুঁজে পাবেন না। বিশাল এয়ারপোর্ট, মানে সামনের দিকটাও কয়েক কিলোমিটার। তো হোয়াইট কালার যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু প্রাইভেট কার, এগুলো ভাড়ায় যাবে না। ব্ল্যাক যেগুলো আছে ওইগুলো ভাড়ায় যায়, আর গ্র্যাবের তো ডিফারেন্ট কালার থাকে। আর এইখানে যে ট্যাক্সি ক্যাবগুলো আছে এদের ভাড়াগুলো কিন্তু কাছাকাছি থাকে, মানে ওরা বাংলাদেশে যেমন সমৃদ্ধি থাকে ওদের ওই রকম আছে, মানে ওরা হচ্ছে সবাই একই রকম করে রাখে। এটা হচ্ছে ডোরটা, এখানে গেলেই খুলে যায় অটোমেটিক। যে আমার বেবি ভিতরে যায় আর বের হয়, ও ওয়েট করছে গেটটা ক্লোজ হওয়ার জন্য। এই যে ক্লোজ হচ্ছিল আবার বের হয়ে যাচ্ছিলো, সে মানে গাড়ি আস্তে আস্তে অনেকক্ষণ প্লে করেছিল এই জায়গাটাতে, কিন্তু পরে ভয় দেখলাম যে গার্ডরা এসে পানিশমেন্ট দিবে, কেন বারবার এটা খোলা হচ্ছে বন্ধ করা হচ্ছে, সরে আসে। তবে এই জায়গাটাতে কিন্তু অনেক গরম, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়িটারির জন্য, গরম লাগে। পরে আবার এয়ারপোর্টের ভিতরে কিছুক্ষণ এসে বাতাস খেয়ে আসছে, মানে এই যে ডোরটার এখানে ঠান্ডা, এর যদি একটু দূরে গেলেই প্রচণ্ড গরম। অনেক রাত তো, মানুষজন খুব একটা নেই, যারা যাওয়ার তার ক্যাব নিয়ে চলে গিয়েছে, আমরা একটু ওয়েট করছি, দেখছি কিভাবে যাব। আর এখানে যে ব্লু কালার যে কতগুলো গাড়ি দেখলেন কিছুক্ষণ আগে, ওই গাড়িগুলো ভাড়ায় যায়, ওগুলো ট্যাক্সি ক্যাব। আর হোয়াইটগুলো রেড কালারগুলো হচ্ছে গ্র্যাব। এই যেখানে যে ব্লু কালারগুলো হচ্ছে ট্যাক্সি, ওগুলো ভাড়ায় যাবে, বাট হোয়াইটগুলো যাবে না, ওগুলো গ্র্যাবের অ্যাপস দিয়ে যাবে। ব্যস্ততম এয়ারপোর্ট, সারা রাত ধরেই কেউ আসে যায়, এগুলো চলতেই থাকে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমরা এখন গাড়িতে উঠবো, আমাদের গ্র্যাব অর্ডার করেছিলাম, গ্র্যাব চলে আসছে আমাদের এয়ারপোর্টের কাছাকাছি। তো আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাব। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব ভর্টেক্সে, এটা আমাদের হোটেল কেএলসির কাছেই। তো আমার নেক্সট ভিডিওতে আমি আমাদের হোটেলটা দেখাবো, এটার প্রাইস সব কিছু জানাবো। তো ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।